দর্শক এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাহবুব সৈকত। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের গুলশান কার্যালয়ের পরিস্থিতি এখন কেমন, কি বলছেন নেতাকর্মীরা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে একটা সময় বিএনপি চেয়ারপারসন ছিল, পরবর্তীতে কিন্তু গোটা দেশের অভিভাবক হয়ে গিয়েছিল এবং গোটা দেশের ঐক্যের প্রতীক। তো সেই অভিভাবক মানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়া চলে গেছেন এবং তার প্রিয় যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে এখন শুধু তা না, গোটা দেশের মানুষই কিন্তু শোকাক্রান্ত। এখানে এখন বিভিন্ন দেশের বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত আছে, অ্যাম্বাসেডর আছে, তারা কিন্তু শোক বইয়ে স্বাক্ষর করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের বাংলাদেশের প্রথম শুধুমাত্র নারী প্রধানমন্ত্রী নয়, তিনি কিন্তু মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরোধী যে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, সেই আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান সেটি ধরে রেখেছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে খুবই স্বাভাবিকভাবে কিন্তু দেশের মানুষ শোকার্ত, নেতাকর্মীরা তো বটি। এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতগণ, অ্যাম্বাসেডররা রয়েছেন, তারা শোক বইয়ে এই গুলশান অফিসে রাখা শোক বইয়ে কিন্তু তারা স্বাক্ষর করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি একের পর এক তারা আসছেন এবং শোক জানাচ্ছেন। এখানে সেই বেগম খালেদা জিয়া সকালেই ভোরেই যখন শুনতে পেয়েছে সাধারণ মানুষ যে তিনি আর এই পৃথিবীতে নেই, তখন থেকেই কিন্তু এভার কেয়ার হসপিটাল, গুলশান, নয়াপল্টন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সেখানে সাধারণ জনগণ কিন্তু ভিড় করছে এবং তারা আহাজারি করছে। তারা তাদের নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছে। তারা বলছেন যে হয়তো যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি আসলে পূরণ হবার নয়। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সামনে রয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। সেই সাধারণ সম্পাদক আসলেই শোকে, যদিও কথা বলার মতো অবস্থা নয়, তারপরও বলছি যে কিভাবে খালেদা জিয়ার আদর্শ, জিয়া রহমান আদর্শ ধরে রেখে ছাত্র সমাজের এগিয়ে যাবে। নাসির, কি মনে করছেন? আসলে আমি একটু পরে বলি। আমি একটু লাইভ চলছি। শোককে কিভাবে শক্তিতে পরিণত করবেন? আপনারা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আমরা দেশবাসীর কাছে আমরা ওনার জন্য যেন সবাই দোয়া করে, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে, সেজন্য আমরা সেই প্রার্থনা যেন সবাই থাকে সেটি কামনা করছি। আমরা একটু পরে বলবো। আসলে বলার ভাষা, সেই আবেগ আপ্লুত আপনারা দেখতে পেলেন যে বলতে পারছেন না। আসলেই যে আবেগের বিষয়, সেই অনুভূতির বিষয়। বেগম খালেদা জিয়া তিনি গণতান্ত্রিক আন্দোলনের এক মহীয়সী নারী। গণতান্ত্রিক আন্দোলনে যিনি কখনোই গণতন্ত্রের সাথে, দেশের স্বার্থে কখনোই আপোষ করেননি, যে কারণে তিনি আপোষীর নেত্রী হয়ে উঠেছেন, এদেশের মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি নারী শিক্ষার পথিকৃৎ এদেশের বলা যায়। তিনি এদেশকে স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। তিনি স্বৈরাচারের কাছে কখনো মাথা নত করেননি, যে কারণেই তার যে বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পর্যন্ত আসলে নিয়েছেন। সে তারপরও কিন্তু সে মাথা নত করেনি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই শোকার্ত। এখানে যে কথা বলবে, এখানে নেতাকর্মীরা সে অবস্থায় নেই, তাদের কাছে আসলে ভাবনারই মধ্যে নেই, ভাবতেই পারছে না যে তাদের প্রিয় নেত্রী আসলে চলে গেছেন। আপনারা দেখতে পেলেন যে আরেকটি দেশের রাষ্ট্রদূত তিনি এসেছেন, শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং একে একে তিনি কিন্তু চলে যাচ্ছেন। এভাবেই চলছে। আসলে তার প্রতি বিশ্বের অন্যান্য দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, তাদেরও কিন্তু সেই শ্রদ্ধার জায়গাটা সবসময়ই ছিল।
আপনারা জানেন যে ইতিমধ্যে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু 3 দিনের শোক জানানো হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটিও কিন্তু ঘোষণা করা হয়েছে। তিনি সেই নেত্রী যিনি যার এই বিদায় অথবা এই বিদায়টি কিন্তু তিনি এমনভাবে দেশের মানুষের ভালোবাসা নিয়ে সেই বিদায় কিন্তু নিতে পারেননি। এখানে আমরা দেখেছি যে গুলশানের বিভিন্নভাবে তার শোক পোস্টারও দেয়া হয়েছে। চলে গেলেন প্রিয় নেত্রী, নিভে গেল বাতি, আধারে ডুবেছে আজ দেশ ও সারা জাতি, এভাবে কিন্তু এখানে লেখা রয়েছে। আমরা একজন তার ভক্ত এখানে আছেন, আমরা তার সাথে কথা বলি। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, বেগম জিয়া তো চলে গেছেন, তারপরও এখানে অপেক্ষা করছেন কষ্ট করে। কি আসলে মনের আকুতি? মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট নিয়ে আজ আছি। আমাদের ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের দেশনেত্রী, বাংলাদেশের জনগণের নয়নের মণি হয়ে গেছেন। উনি অনেক দুঃখ কষ্ট করেছেন, ওনাকে অনেক শাস্তি দিয়েছেন এই স্বৈরাচার শেখ হাসিনা। আজ উনি চলে গেছেন, আমাদের সবার মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট, আমরা ওনাকে বলতে পারছি না, এই জন্য অপেক্ষায় আছি এখানে। আগামীকাল তার জানাজা জানেন, আমরা আরেকজনের সাথে এখানে কথা বলছি। সেটি হচ্ছে এই যে জাতীয়তাবাদী আদর্শের ধারক, তিনি প্রায় 4 দশক দলকে এগিয়ে নিয়ে গেছেন, দেশকে এগিয়ে নিয়ে গেছেন। আপনারা যারা নেতাকর্মী আছেন তার আদর্শ কতটুকু লালন করতে পারবেন? মহান আল্লাহ পাকের দয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 80 দশক থেকে বিএনপির কর্মী, আমরা কখনোই নেতা হইতে চাইনি। উনি আপসীন নেত্রী ছিলেন, আপামর জনগণের গণতন্ত্রের নেত্রী ছিলেন, বিএনপির নেত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, সেক্টর কমান্ডারের ওয়াইফ ছিলেন। বাংলাদেশে এমন কিছু নাই যে উনি আর পাওয়ার ছিল। তারপর উনি আমাদের থেকে আজকে বিয়োগ হয়েছেন, আমরা শোকাহত। আমরা এখানে এসেছি, আগামীকাল ওনার জানাজায় অংশগ্রহণ করব। কয়টার সময় কিভাবে হবে, শোকাহত নেতৃবৃন্দকে দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আসলে এখানে জানে যে নেত্রীকে দেখতে পাবে না, কিন্তু বেগম খালেদা জিয়ার যে স্পর্শ, যে এইখানের যে অফিস রয়েছে সেই অফিসের স্পর্শ দেখতে পাচ্ছে। আমরা আরেকজনের সাথে কথা বলছি, সেটি হচ্ছে যে খালেদা জিয়ার এই চলে যাওয়া রাজনীতিতে কোনোভাবে কি এই শূন্যতা পূরণ হওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। বিএনপির মহিষীন নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়া এই দেশের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, হবে। এটা কখনো পূরণ হওয়ার মতো না। এটা কখনোই পূরণ হওয়ার মতো নয়। শোকার্ত মানুষ, আপনারা জানেন যে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে তার দাফনের যে বিষয় রয়েছে, সকাল 8টায় ফিরোজার সামনে তাকে আনা হবে অল্প সময়ের জন্যে। এরপরে কিন্তু জানাজার জন্য নিয়ে আসা হবে সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে সাধারণ মানুষ মানিক পে অ্যাভিনিউতে আসলে সেই জানাজায় অংশ নেওয়ার কিন্তু বাহিরে সুযোগ পাবেন। দেখতে পাচ্ছেন যে তার সেই নিজে যেখানে অফিস করতেন, দল পরিচালনার মাধ্যমে দেশ পরিচালনা করতেন, সেই অফিস গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। যদিও কার্যালয়টি থাকবে, কিন্তু চেয়ারপারসন হিসাবে খালেদা জিয়া কিন্তু আর এখানে আসবেন না। কিন্তু তিনি না আসলেও তিনি যে আদর্শ রেখে গেছেন, তিনি যে মাথা নত না করার আপসীন আদর্শ রেখে গেছেন, সেই আদর্শিক রেখেই হয়তো বা চলবে। আমরা এখানে একজন দেখতে পাচ্ছি, আপনার সাথে কথা বলি। কিসের অপেক্ষা করছেন? নেতৃত্ব এখানে আর আসবেন না। আমাদের আজকে হচ্ছে শোকের দিন, যেহেতু আমাদের গণতন্ত্রের মাতা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া ভোর 6টায় মারা গিয়েছেন। আমাদের মাতা, আমরা তাকে মায়ের রূপে দেখি। আর উনি যে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দেশের জনগণের জন্য, বাংলাদেশের মাটির জন্য, এটা হয়তো বা আর কেউ করতে পারবে না, আশা করি না। আমরা দেখিনি, বিগত দিনও দেখিনি, এবং আমরা শুধু তাকেই দেখেছি। আজকে আমাদের অনেক শোকের দিন, যার জন্য আমরা ভুলতে পারছি না। আমরা অপেক্ষা করছি যে এখানে আমরা আসছি, এটা আমাদের অফিস, এই গুলশান অফিসটা আমাদের খুবই পরিচিত। কিন্তু এই অফিসে আমরা আমাদের গণতন্ত্রের মাতার সাথে অনেক দেখা করেছি, কিন্তু আজকে আর সেটাকে আমরা ধরে রাখতে পারিনি, যার জন্য চলে এসেছি। মনে হয় না আজকে রাতে আর ফেরত যাব, আবার এবার কেড়ে চলে যাব।
আসলে ভালোবাসার মানুষ দূরে চলে গেলেও যে অনুভব ভিতরে বারবার মনে হয় যে এখানে আসলেই একটু স্পর্শ পাবো, এখানে আসলেও একটু স্পর্শ পাবো, সেই স্পর্শটুকুই পেতে কিন্তু এখানে নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন এসেছে। আমরা অগণন মানুষকে এখানে দেখেছি। আমরা আরেকজন এখানে কথা বলছি আরেকজনের সাথে যারা এখানে অপেক্ষায় আছে, একদম তরুণ তরুণ যারা রয়েছেন, আমরা আরেকজনের সাথে কথা বলছি। সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার সাথে তার তার যে রাজনৈতিক দল, সেই দলের সাথে আপনারা কাজ করেছেন দীর্ঘদিন। তো তার এই শোককে কিভাবে শক্তিতে পরিণত করে আগামীতে আপনারা পথে চলবেন? মহান আল্লাহ দরবারে আমরা ওনার জন্য দোয়া করি এবং আমরা এই শোককে কাটিয়ে শক্তিতে রূপান্তরিত করি আগামী দিনে আন্দোলন সংগ্রামে এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা, এটা কাজে লাগানোর চেষ্টা করব। বেগম খালেদা জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। একটা গোল্ডেন যুগ ছিল যেটা বলার মতো না বাংলাদেশে, যিনি একটি ক্যারিজমেটিক নেত্রী ছিলেন যেটা উপমহাদেশে। আর মতো নেত্রী বাংলাদেশে আর হবে না, ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। কোনোভাবে তার এই অনুপস্থিতিতে দলের মধ্যে শৃঙ্খলা কোনো সমস্যা হবে মনে করছেন? না না, ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব ইনশাল্লাহ ইগা কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। উনি যেভাবে যে শোককে যেভাবে ধৈর্য ধারণ করে, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, উনি যেভাবে এই শোককে কাটিয়ে উনি শক্ত হাতে ইনশাল্লাহ কাজে লাগাবেন। আসলে শুনতে পেলেন, শোককে শক্তিতে পরিণত করা ছাড়া কিন্তু এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই। বেগম খালেদা জিয়া আগামীকাল জানেন যে তার জানাজার নামাজ এবং জানাজার পরে তাকে দাফন করা হবে। তার যে জিয়া রহমানের সমাধির পাশেই তাকে সমাধিস্থ করা হবে। আশা করা হচ্ছে সারা দেশ থেকে লাখো জনতা এই জানাজায় অংশগ্রহণ করবেন এবং তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাবেন। তো গুলশান কার্যালয়ের এখনকার অবস্থা এই। পরবর্তী সংবাদে আমরা আরও বিস্তারিত তুলে ধরব এখান থেকে, এভারকেয়ার থেকে। এই ছিল আমার কাছে এখানকার সংবাদ। চলে যাচ্ছি স্টুডিওতে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সৈকত।